discussions and practical learning, Day 2 of the Disaster Management in Healthcare Settings workshop at Sister Nivedita University's Nursing Department has shifted its focus on hands-on training and cooperated emergency response. Let's have a look. আমাদের প্রত্যেককেই কিন্তু এই ডিজাস্টারে হতে পারে এটা আমাদের ভেবে কাজ করতে হবে, কেন কখন হবে ঠিক নেই, না হলে খুব ভালো, যদি হয় আমাদের প্রত্যেককে নিজেদের স্ট্রেস ম্যানেজমেন্ট যে স্ট্র্যাটেজিসগুলো এগুলো সমস্তগুলো কিন্তু আমাদের নিজেদের জীবনে ডে টু ডে ফলো করতে হবে। কারণ মানে আমাদের কাজটাই কিন্তু ইটসেলফ স্ট্রেসফুল, ডিজাস্টার হোক বা না হোক আমাদের যে নর্মাল অ্যাক্টিভিটি, আর ডিজাস্টার হলে তো ডিজাস্টার হয়েই গেল, তাই না? কাজে সেই স্ট্রেস ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি এবং বেসিক যে ডে টু ডে সময়ে খাবার খাওয়া, জল খাওয়া, 7 ঘন্টা ঘুম, এই ম্যানেজমেন্টগুলো কিন্তু তাদের নিজেদের একটা একটা হেলদি লাইফস্টাইল কিন্তু তাদের খুব দরকার। So in today's scenario, disaster management is very, very important. I think that is why they have organized such a workshop, and it is exactly appropriate for nowadays, especially for the students. The first thing is that a student nurse or a nurse is exposed to disaster in different ways, whether it is chemical, biological, radiological or nuclear. And the main key takeaways for today's program or the 2 days workshop which they have organized is that a nurse is the first handler of the particular scenario, whether it may be any kind of disaster, and for that particular reason she must know, the first takeaway is that she must know how to save themselves. So save yourself first, then manage the scenario. At first I want to thank to SNU for this beautiful workshop. এখান থেকে প্রচুর নলেজ আমরা অ্যাকোয়ার করেছি। এই নলেজগুলো যেটা আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে ভীষণভাবে হেল্পফুল হবে। আমরা ট্রায়াজ দেখেছি কীরকমভাবে ট্রায়াজ অনুযায়ী পেশেন্টদেরকে আমরা ট্রায়াজে ইনক্লুড করব। আমরা বিভিন্ন মক ড্রিলস দেখেছি কীভাবে সাডেন ফায়ার বার্স্ট আউটের ক্ষেত্রে বা ওয়ার্ডে কোনো ম্যাসিভ এক্সপ্লোশন হলে সেটাকে আমরা কীভাবে হ্যান্ডেল করব, এবং কোনো জায়গায় ধরো কোনো বিল্ডিংয়ে ম্যাসিভ ফায়ার বার্ন আউট হলো, বার্স্ট আউট হলো, সেক্ষেত্রে আমরা কীভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করে কীভাবে আমরা নিজের হাতে সেখানে জল দিয়ে আমরা কীভাবে সেটাকে নেভাবো সেটা শিখেছি, এবং সেটা সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগলো। এখানে আসার পরে আমি অনেক কিছু শিখলাম, যেমন ডিজাস্টার ম্যানেজমেন্টের কত রকমের হয়, কীভাবে হয়, হতে পারে সেটা ম্যানমেড বা হতে পারে সেটা ন্যাচারাল ক্লাইমেটিস, বা সেখান থেকে কোনো পেশেন্টকে আমরা কিভাবে উদ্ধার করব, ফার্স্ট তাকে অ্যাসেসমেন্ট করব, দেন তাকে আমরা ট্রায়ালস দেবো এবং তাকে ফার্স্ট এডের কেয়ার দেবো, দিয়ে তাকে আমরা লাইফ সেভ করতে পারবো। তো এখানে এসে আমি অনেক কিছু জানলাম, এবং সেখান থেকে আমি একটা পেশেন্টকে হেল্পফুল একটা লাইফটা যে আমি আবার দিতে পারি সেটা নিয়ে বলি। থ্যাংক ইউ।